ভারতের পৌত্তলিক হিন্দুরা কোনোদিন বাংলাদেশের মুসলমানের বন্ধু হতে পারে না। मैं अपने साथी नोबेल शांति पुरस्कार विजेता मोहम्मद यूनुस साहब से आग्रह करूंगा कि बिना किसी देरी के इस हालत को ठीक करें। একদিক থেকে হুমকি উস্কানি, অন্য দিক থেকে শান্তি প্রতিষ্ঠার বার্তা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ঢাকা ও নয়াদিল্লির যখন ভিন্ন ভূমিকা, তখন অশান্তির এই আবহেই এবার বাংলায় ফের একবার মন্দির মসজিদের টক্কর। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির ঘোষণার 24 ঘন্টার মধ্যেই মুর্শিদাবাদে রাম মন্দির তৈরির চ্যালেঞ্জ ছুড়ে দিল বঙ্গীয় হিন্দু সেনা। বাবরি মসজিদ তৈরি করা হবে 25-6 ডিসেম্বর। আমাদের তো ধর্মনিরপেক্ষ দল, যখন সেটা ভিত্তি স্থাপন করা হবে নিশ্চয়ই আমাদের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নিশ্চয়ই আবেদন করা হবে সেখানে প্রেজেন্ট থাকার জন্য। আমরা অযোধ্যাতে যে রাম মন্দির পেয়েছি, সেই রাম মন্দিরের অনুকরণে আমরা মুর্শিদাবাদ জেলাতে আমরা ভব্য ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির করব। রাজনৈতিক দলমত মতাদর্শ নির্বিশেষে, মানে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, এসইউসিআই, যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হন না কেন, আপনারা সকলে সম্মিলিতভাবে এগিয়ে আসুন। সকলের অর্থ সাহায্যে, কর সেবার মাধ্যমে আমরা ভগবান রামচন্দ্রের ভব্য মন্দির তৈরি করব। যে উনি তো আগামী 2025-এর 6 ডিসেম্বরেই তো উনি শিলান্যাস করবেন। তো আমি তো বলছি যে আমি শিলান্যাস, আমাদের রাম মন্দিরের শিলান্যাস তো আমরা জানুয়ারি থেকে শুরু করব। তৃণমূল দল হিসেবে মন্দির মসজিদ ইস্যু থেকে কার্যত দূরত্ব রাখছে। কারুর মনে হলে তার যদি বাড়ির সামনে জমি থাকে, তার নিজের জায়গা থাকে, বা কেউ চাঁদা তুলে করে, কেউ মন্দির বানাতে পারেন, কেউ মসজিদ বানাতে পারেন, কেউ গির্জা বানাতে পারেন। যার যার ধর্মের উপাসনার জায়গা তারা বানাতে পারেন। এর উপর দাঁড়িয়ে কোনো মন্তব্যে যাব না। এর মধ্যে মঙ্গলবারও হুমায়ুন কবির ফের বুঝিয়ে দিয়েছেন তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি নিয়ে নিজের অবস্থানেই অনড়। এখানে কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না, তাদের প্রশ্নের কোনো উত্তর দেওয়ারও আমার প্রয়োজন নেই। অধীর চৌধুরীর গলায় আবার মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কটাক্ষের সুর। এবার সাপের গালে চুমু খাচ্ছে, এবার ব্যাঙের গালে চুমু খাচ্ছে। দিদি কোন দিকে কাকে খুশি করবে তাল খুঁজে পাচ্ছে না। কালকে মুসলমান খুশি করতে বাবরি মসজিদ মুর্শিদাবাদে, কারণ এখানে মুসলমান বেশি। আজকে মেদিনীপুরে গিয়ে জগন্নাথ মন্দির হিন্দু খুশি করতে হবে। মানে মমতা ব্যানার্জি অলরেডি ভোটে নেমে গেছেন, 26-এর ভোটে। মুর্শিদাবাদে বলছেন বাবরি মসজিদ হবে, যেখানে যা খাটে। কোথাও গিয়ে বলবে চার্চ হবে, এইসব হবে ভোটে। মানুষের কথা আর ভোটে আসে না বাংলায়। বাবরি মসজিদ এবং রাম মন্দিরের এই টক্করের আবহে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর সফরে গিয়ে জগন্নাথ মন্দিরের কাজ খতিয়ে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্ণব মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।